জানো তোমার মা কি করেছেন জানো মিস্টার গুন্ডা মাথা গরম? কি করেছিল কিভাবে জানবো? আর আপনি আমাকে না শুনিয়ে ছাড়বেন নাকি? বলুন কি করেছিল। হ্যাঁ শোনো তাহলে, তোমার মা তোমার যে ছবিটা এঁকেছিল সেই ছবিটা, মানে ওই যেটা নিচে লেখা ছিল মহারাজ ইজ মাই প্রপার্টি, ওইটা আমি বাঁধিয়ে তোমার মায়ের ঘরে লুকিয়ে লুকিয়ে রেখে এসেছিলাম। কেন রেখেছিলাম? কেন? অ্যাসিড টেস্ট। কি টেস্ট? অ্যাসিড টেস্ট। আরে বাবা, তোমার মা তোমায় সত্যি ভালোবাসেন কিনা সেটা দেখবার জন্যই তো রেখে এসেছিলাম। আর কি দেখলেন? তারপর দেখলাম তোমার মা ওই ছবিটাকে বুকে জড়িয়ে ভ্যাউ ভ্যাউ করে কেঁদে ফেললেন। তোমার ছবিটার উপর হাত বুলিয়ে বুলিয়ে তোমায় আদর করছিল। আমি সেদিনই বুঝেছিলাম তোমার মা তোমাকে সত্যি খুব ভালোবাসে। সত্যি। এটা কি মাতালের প্রলাপ না সত্যি কথা? এই যে মিস্টার গুন্ডা মাথা গরম ঋগ্বেদ মহারাজ মুখার্জি, আমি পূজারি, মিসেস পূজারিনী গুন্ডা না গুন্ডি, মিসেস পূজারিনী গুন্ডি মাথা গরম মহারাজ ঋগ্বেদ মুখার্জি না 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 ব্যানার্জি মুখার্জি। কেমন, ভালো না? সব কেমন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে, মাথায় কিছু ঢুকছে না। উফ, কি যেন বলেছিলে? বাড়ি ফিরবে না নাকি? বাড়ি ফিরবে না। শোনো, চলো খেতে চলো, চলো তো শোনো। না না আমি 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 খাবো না, আমি খাবো না, আমার খিদে নেই, আমার এখন ঘুম পেয়েছে। আমারও খুব ঘুম পেয়েছে, খুব ঘুম পেয়েছে। কি হলো? গুড ক্যাচ, গুড ক্যাচ। মাতাল গুন্ডি কাहीं की। যাক, চার শেষ হয়েছে শেষমেশ। আমি মদ ছেড়ে দেওয়ার কথা ভাবছি, ইনি গোটা একটা বোতল উড়িয়ে বসে আছেন। আশ্চর্য।
এবার নিশ্চিন্তে ঘুমন। মিসেস পূজারিনী গুন্ডি মাথা গরম, মহারাজ ঋগ্বেদ ব্যানার্জি মুখার্জি। মেরে দিলে না। মিলি বাবা, টামি, তোমরা এখানে কি করছো? হ্যাঁ, আরে বাপ রে বাপ, আমরা ইয়ে কোথায় নাচবো? এই তো নাচবো। আহা, ঘুমোচ্ছে। কি করছিলে তোমরা? হ্যাঁ, ওখানে দরজার বাইরে কি করছিলে? কি করছিলাম? সেটা তো জিজ্ঞেস করছি, কি করছিলে? আমরা আসলে বাইরে থেকে ভেতরটা কি হচ্ছে সেটা খোঁজ নেওয়ার চেষ্টা করি। চেষ্টা করছিলাম মানে? মেজদা বন্ধুকে 3টে বোতলে শেষ করে দিয়েছে। তাই দেখে মনে হচ্ছে। 3 বোতল শেষ করেছে। এই যে এই 1 বোতল, এই 1 বোতল পুরোটা ছাটিয়ে দিয়েছে, আর নেক্সট বোতলটা খেতে যাচ্ছিল। কে? এখন তোর ওর উপর খুব রাগ হচ্ছে, তাই না? তুই একবার মেয়েটার কথা ভেবে দেখ তো। কাল থেকে তোর জন্য চিন্তায় ওর মাথা খারাপ হয়ে গেছিল একদম। কি বলছো ঠামি? হ্যাঁ, এখন সব দোষ আমার। এ মদ খেয়েছে কেন? মদ খাবে কেন? আরে খাবে কেন? ঠিক আছে, খাবে তো। তুই তো অকারণে খাস, তা তো পূজা মায়ের খাওয়ার কারণ আছে। কি বলছো বাবা? তুমি তো আমার সাপোর্ট করছো? না সাপোর্ট না, তুমি তাহলে সাপোর্ট করছো শিব, সাপোর্ট করছে। তুই বা বাড়িতে মদের বোতল করে রেখেছিস কেন? আবার 1 বোতল নয়, 3টে বোতল। দাঁড়াও, আমি বোতলগুলোর ব্যবস্থা করছি। বোতলে হাত দিবি, একদম বোতলে হাত দিবি না বলে দিলাম। আরে কি না, কোনো কথা শুনতে চাই না। ও বোতলে আমি পেটে দেবো না পেটে, ওগুলো আমি ভ্যাটে ফেলে দেবো। আমি তোমার এই নাথবউ, তিনি নিজের একটি নাম রেখেছেন। তাই নাকি? হ্যাঁ, সেটা হলো ওই মিসেস পূজারিনী গুন্ডি মাথা গরম মহারাজ ঋগ্বেদ ব্যানার্জি মুখার্জি। এই আস্তে আস্তে, এই শিব আস্তে, চুপ। এক্ষুনি যদি উঠে পড়ে না, আবার তাণ্ডব শুরু করে দেবে। শোনো, আমার আর এনার্জি নেই এনাকে সামলানো, যা করলো একটু আগে। হ্যাঁ, থাকবে কি করে এনার্জি? হ্যাঁ, কাল থেকে তো সারাদিন বোধহয় পেটে কিছু পড়েনি। আর কালকে তোর জন্য সারাদিন অপেক্ষা করে বন্ধুও কিছু খায়নি। কিছু খায়নি? হ্যাঁ রে, খাচ্ছিলই না তো। অনেকক্ষণ পরে বাবা তো জোর করেই বন্ধুকে ডিনার করালো, বললো তুই খেতে ভালোবাসিস, বাইরে গিয়ে খাবি। ওই সব বুঝিয়ে টুজিয়ে খাইয়ে দিয়েছে। কিরে, খেয়েছিস তো? মুখটা তো শুকিয়ে একদম আমসি হয়ে আছে। ও লজ্জা করে না? ঘরের খেয়ে বোনের মোষ তাড়ায়। আমি আজই গ্রামের বাড়িতে চলে যাব। আজ থেকে আমি এ বাড়িতে খাবো না। এই মেজদা, আমি তোর জন্য খিচুড়ি বানিয়েছিলাম, আয় খাবি আয়। না না, আমি বাইরে বিরিয়ানি খেয়েছি, আমার পেট পুরো ভরা। কি তুই বিরিয়ানি খেয়েছিস? তুই তো এই খাবারটা একদম পছন্দ করিস না, আর তুই বলতে চাইছিস যে সাত সকালবেলা তুই সেটাই খেয়েছিস, সেটা তুই পছন্দ করিস না। শোন মিলি, এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। হ্যাঁ, এই কোথায় যাচ্ছিস তুই? চেহারা দেখি তো বোঝা যাচ্ছে যে আজকে চান ফান কিচ্ছু করা হয়নি।
জামা কাপড় দিয়ে আবার ঘামের গন্ধ বেরোচ্ছে। যা যা আগে যা, চান টান কর, জামা কাপড়গুলো বালতিতে রাখ, আমি কেচে দেবো পরে। আমি কত কাছাকাছি করবে? আর এমনি এখন আমি যাবো ওই হসপিটালে, এই জামা পরেই, কাছাকাছি কিছু করতে হবে না। এই মহারাজ, মহারাজ তোকে আমি জন্ম দিইনি ঠিকই, কিন্তু কোলে পিঠে করে সেই জন্ম থেকেই মানুষ করেছি। তোর চোখ মুখ দেখলে আমি বুঝতে পারি তোর মনের কি অবস্থা। তুই হাঁ করলেই আমি বুঝতে পারি তুই কি বলতে চাইছিস। শোন, অষ্টমঙ্গলায় যা, গিয়ে জোরটা খুলে আয়, তারপর আমাকে নিয়ে গ্রামের বাড়িতে যাবি।